প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আমি নুজহাত সাম হাজির হয়ে গেলাম বাংলা ভিশনের পর্দায়, বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু ছিলেন বুলবুল চৌধুরী। জাতীয় পর্যায়ে নৃত্য চর্চায় বিশেষ অবদানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ছিল তার সমান খ্যাতি। গুণী শিল্পীর নামানুসারে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় স্বনামধন্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র বুলবুল ললিতকলা একাডেমি। নৃত্যশিল্পের বাইরে তিনি লেখক হিসেবেও ছিলেন বেশ পরিচিত। সৃষ্টিশীল এই শিল্পীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গুণীজন সম্মাননা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। জানুয়ারি রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহ সভাপতি ডক্টর নিকা চৌধুরী, একই সংস্থার উপদেষ্টা ডলি ইকবাল, বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের সভাপতি মিনা মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট নৃত্যশিল্পী আমানুল হক, নৃত্যশিল্পী সাজু আহমেদ সহ অনেকেই। বুলবুল চৌধুরী এত কম বয়সে একটা মুসলমান নৃত্যশিল্পী, যেই হারে উনি যুদ্ধ করে সেই ব্রিটিশ আমল থেকে যে নাচ করেছে পাকিস্তান আমলে, তখন মেয়েদের নাচ করাই একটা দুঃসর, সেখানে একটা ছেলে নাচ করবে। আমরা নৃত্যশিল্পী হতে পেরেছি ওনার জন্য, নাইলে হয়তো সেই জামানায় উনি যদি না নাচতেন আমরাই কিভাবে নাচে মুসলমানরা আসতাম আমরা জানি না। আমরা নৃত্যশিল্পীরা বরাবরই খুব ব্যয়বহুল তো এই শিল্পটা, তারপরেও কিন্তু আমরা ধরে রাখি, চেষ্টা করছি যে এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ সব শিল্পের মূল শিল্পটাই হচ্ছে নৃত্যশিল্প। আমাদের নৃত্যগুরুরা পথ দেখিয়ে গেছে। আমরা এইভাবে শুধু বুলবুল চৌধুরী না, আমাদের যে নৃত্যগুরু আছে যাদের জন্মদিন যেসব মাসে, বছরে যেসব মাসে আসে, আমরা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সবসময় তাদেরকে সম্মানিত করে থাকি। আমি নৃত্যশিল্পী সংস্থার একদম প্রথম দিকের একজন, আমি ফাউন্ডার মেম্বার। আমরা খুব গর্বিত যে আনাচে কানাচে বাংলাদেশের দেখবেন আপনি কত যে নাচের ক্লাস, আর ছেলেমেয়েরা যে কত নাচে আনন্দ ফুর্তি, মনটা ভালো থাকে। আর ওদের জন্য একটাই কথা আমার, শুধু ভালো নাচলে হবে না, তোমরা ছোট মানুষরা তোমরা ভালো মানুষ হয়ে গড়ে ওঠো। অতিথিদের আলোচনা ও সম্মাননা প্রদান শেষে হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে নৃত্য পরিবেশন করেন দেশের বিভিন্ন নৃত্য সংগঠনের নৃত্যশিল্পীরা। পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এবারে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কিরগিজস্তানের সিনেমা কুরাক। জানুয়ারি রবিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হল ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উৎসবে প্রদর্শিত আন্তর্জাতিক ও দেশীয় বিভাগে নির্বাচিত পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়। এবারের উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কিরগিজস্তানের সিনেমা কুরাক। কিরগিজ ভাষার এই সিনেমা পিতৃতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতাহীনতা ও অধিকার লঙ্ঘনের বাস্তব ঘটনাকে উপজীব্য করে নির্মিত। The exhibition dedicated to women's rights was organized in Bishkek. A lot of issues were raised dedicated to violence against women
নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে অনলি পার্সন মনোলগ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন আজারবাইজানের পরিচালক এমিন আফান্দিয়েভ। এছাড়াও চিলড্রেন ফিল্ম সেকশনে বাদল রহমান অ্যাওয়ার্ড অর্জন করে চেন কুং হু পরিচালিত চীনের সিনেমা কুইংটন অ্যান্ড কুইহুয়া, এবং অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার ছবি ড্রেন্ড বাই ড্রিমস। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আমি কখনো ভাবিনি যে আমি অ্যাওয়ার্ড পাবো আমার ফার্স্ট সিনেমায়। থ্যাঙ্কস টু মাই টিম, থ্যাঙ্কস আরিফ। থিয়েটারের মঞ্চে যুক্ত হলো আরও একটি নতুন নাটক, শায়েস্তা খাঁর পরী। এটি মেঘদূত নাট্য সম্প্রদায়ের 21তম প্রযোজনা। চাঁদ দেখলে দিলের কষ্ট দূর হয়ে যায়, রাত ভর তোমার মুখটা ভেসে ওঠে আকাশে, জোছনার ছায়ায় হাত ছুঁইলে মনে হয় তুমি আমার পাশে। 18 জানুয়ারি রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হল নাট্য সংগঠন মেঘদূতের নতুন প্রযোজনা শায়েস্তা খাঁর পরীর উদ্বোধনী মঞ্চায়ন। যার দিলে কষ্ট নাই, সবার দিলেই কষ্ট আছে। আমার সবাই ছোট করে দেয়, আমি বলি আমার কিন্তু কষ্ট নাই। নদীর ঢেউয়েরও কষ্ট আছে, কেউ বোঝে কেউ বোঝে না। আচ্ছা বলি, ওই যে চাঁদ সবার উপরে আলো ছড়ায়, ওই চাঁদ কি কখনো মাটিতে গলাগলি যায়? ফিকশন ঘরানার এই নাটকটি লালবাগ কেল্লাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক রহস্যময় প্রেম কাহিনী ও তৎকালীন রাজনৈতিক সংঘাতের গল্প নিয়ে তৈরি হয়েছে, যেখানে শায়েস্তা খাঁর শাসন আমল, জলদস্যু ও ঔপনিবেশিক শক্তির আগ্রাসন, নিম্নবর্গীয় মানুষের লড়াই সহ সব মিলিয়ে ইতিহাসের এক অদেখা স্তর উন্মোচনের চেষ্টা করা হয়েছে। কথা সাহিত্যিক ইসমাইল হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন আবু সাইদ তুলু এবং নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্য নির্দেশক শুভাশিস দত্ত তন্ময়। এই নাটকটি আসলে একটা অন্যরকম ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে চরিত্রগুলো যেমন শায়েস্তা খান, তার মেয়ে পরী, আমরা জানি এইটুকুই নেওয়া হয়েছে, বাদ বাকি সমস্ত বিষয় ঘটনা কিন্তু কাল্পনিক। লেখক তার কল্পনা দিয়ে ইতিহাসকে পুনর্নির্মাণ করেছেন, এটি আমাকে একটু বেশ আন্দোলিত করেছে। সেই জায়গা থেকে আমরা এই নাটকটি মঞ্চে এনেছি। মানুষ চাইলে কি না করতে পারে। সেই সময়টা জলদস্যুদের দ্বারা আমরা কিন্তু নানাভাবে নিগৃহীত ছিলাম, তারা লুণ্ঠন করতো আমাদের সম্পত্তি। শায়েস্তা খান এসেছেন, তিনি সেই জায়গা থেকে আমাদেরকে রক্ষা করেছেন, উদ্ধার করেছিলেন। ওই রকম একটি জায়গা থেকেই আসলে শায়েস্তা খাঁর পরী নাটকটি এগিয়ে যায় যে আমাদের একজন শায়েস্তা খান প্রয়োজন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেখা রানী গুণ, জয়া আহমেদ, দীপু মাহমুদ, শান্তনু সাহা, হামিদুর রহমান পাপ্পু ও শুভাশিস দত্ত তন্ময় সহ আরও অনেকেই। আমার দক্ষিণ হাওয়ার আকাশ বাড়ি সঙ্গে যাদের আলো, দক্ষিণ হাওয়ার আকাশ বাড়ি সঙ্গে যাদের আলো, নাম না জানি ধাম না জানি তাও যে লাগে ভালো, যখন সামনে এসে দাঁড়ায় বসন্ত রং লাগলো আমার বেহায়া প্রজাপতির পাখায়। এবছর নজরুল সঙ্গীত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সঙ্গীত উৎসব। এতে গুণীজন সম্মাননা প্রদান ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। Thank you.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর নিয়মিতভাবে উদযাপিত হয়ে আসছে সঙ্গীত উৎসব। সেই ধারাবাহিকতায় বিভাগের বর্তমান চেয়ারপারসন ও সঙ্গীতশিল্পী ডক্টর প্রিয়াঙ্কা গোপের সভাপতিত্বে 19 জানুয়ারি সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হল প্রাণবন্ত সঙ্গীত উৎসব 2026। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি। চিরবিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর সুর বৈচিত্র্য ও ভাবনার প্রাসঙ্গিকতায় কাজী নজরুল ইসলাম এই বিষয়কে সামনে রেখে আয়োজিত উৎসবে সভাপতিত্ব করেন ডক্টর প্রিয়াঙ্কা গো। অতিথিদের আলোচনা শেষে গুণীজনদের সম্মাননা প্রদান, নীলুফার ইয়াসমিন স্মারক বৃত্তি প্রদান ও মোহাম্মদ শহীদুল ইসলাম স্মারক বৃত্তি প্রদান করেন অতিথিরা। সঙ্গীত উৎসব শুরু হয়েছে 2009 থেকে। আমরা যখন সঙ্গীত বিভাগ আলাদা হয়ে যাই, স্বতন্ত্র একটি বিভাগ হয়, তখন থেকেই সঙ্গীত উৎসব হচ্ছে। এবং গত বছর লোকসঙ্গীত নিয়ে করেছি, লোকসঙ্গীতের সব ধারা নিয়ে। এবছর আমরা নজরুল সঙ্গীত নিয়ে করছি। নজরুলের পুরো সাংগীতিক জীবন, তার জীবদ্দশায় যে সময় যে গানগুলো উনি করেছেন, আমরা সেই টাইম ফ্রেম ধরে ধরে গানগুলো রাখার চেষ্টা করেছি। কবিতা, নাচ, তার চিঠিপত্র, অভিভাষণ, এই সমস্ত কিছুই আমরা রাখার চেষ্টা করি। এই প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গীতের প্রতি আগ্রহ রয়েছে। বিশেষ করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের প্রতি তাদের আগ্রহ রয়েছে, আমার বিশ্বকবি রবীন্দ্রনাথের গানের প্রতি তাদের আগ্রহ রয়েছে। এছাড়া আধুনিক পর্যায়ের গানের প্রতিও তাদের অনেক আগ্রহ বেড়েছে, নতুন নতুন সৃষ্টি হচ্ছে। এটা দেখে আমার কাছে খুব ভালো লাগে এবং আমি আশা করব আগামী দিনগুলোতে যেন এই সঙ্গীত চর্চা আরও বেগবান হয়। সবশেষে নজরুল সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন সঙ্গীত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও দেশ বরেণ্য শিল্পীরা। শফিউদ্দিন শিল্পালয়ে সম্প্রতি শেষ হলো 4.0 ইন্টার ইউনিভার্সিটি আর্ট কম্পিটিশন শিরোনামে একটি ব্যতিক্রমী দলীয় চিত্র প্রদর্শনী। বুয়েট শিক্ষার্থীদের মাঝে আর্ট করে এবং আর্ট ভালোবাসে এমন মানুষজনদের প্ল্যাটফর্ম বুয়েটের চারকোল ক্লাব। সারা বছর জুড়েই চারকোলের নানান প্রোগ্রামের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের শখের কাজে অংশ নেয়। লাইভ আর্ট প্রোগ্রাম, আর্ট কম্পিটিশন, আর্ট সেশন, কার্টুন সেশন সহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন হয় এই ক্লাবে। এছাড়াও চারকোলের সবথেকে উল্লেখযোগ্য হল বার্ষিক আন্তঃবিশ্ববিদ্যালয় চিত্র প্রদর্শনী, যা ইলিউশন নামে প্রতি বছর কয়েকদিন ব্যাপী চলমান থাকে। সেই ধারাবাহিকতাই এবছর 4 দিন ব্যাপী ইলিউশন 4.0 ইন্টার ইউনিভার্সিটি আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয়। এতে দেশের নানান প্রান্তের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্র্যাজুয়েটের শিক্ষার্থী শিল্পীরা এই প্রদর্শনীতে অংশ নেয়। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বনানীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান। 20 জানুয়ারি মঙ্গলবার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বনানী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য মমিনুর নাহার। অত্র কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর EM মোর্শেদ আলম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার MA রশিদ ফাউন্ডেশনের সদস্য এনামুর নাহার ও আতিনা রশিদ।
দিনব্যাপী এই আয়োজনে বয়স ভিত্তিক নানা ধরনের খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্য ছিল বিশেষ ক্রীড়া পর্ব। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয়। সবশেষে হয় পুরস্কার বিতরণ। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উদীয়মান শিল্পীদের শিল্পকর্ম নিয়ে লাইফ অ্যাজ আ প্যানোরামা শিরোনামে একটি ভিন্নধর্মী দলীয় চিত্র প্রদর্শনী চলছে রাজধানীর গ্যালারি চিত্রকে। 17 জানুয়ারি শনিবার থেকে ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে লাইফ অ্যাজ এ প্যানোরামা শিরোনামে একটি ব্যতিক্রমী দলীয় চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী ও ভাস্কর, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর আজহারুল ইসলাম শেখ। লাইফ অ্যাজ এ প্যানোরামা প্রদর্শনীর প্রতিটি ছবিতে জীবনকে একটি ধারাবাহিক ভিজুয়াল জার্নি হিসেবে উপস্থাপন করে, যেখানে চিত্রকলা ও ভাস্কর্যের মাধ্যমে আবেগ, অভিজ্ঞতা ও ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে। সমসাময়িক ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে ব্যক্তিগত অনুভব ও সামষ্টিক বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। ইউসেল আর্ট অ্যান্ড আর্টিস্ট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনী সকল শিল্পানুরাগী দর্শকদের জন্য উন্মুক্ত, যার শেষ হবে 23 জানুয়ারি। তো এই প্ল্যাটফর্মটা করা হয়েছে কিছুটা এনকারেজমেন্ট। এখানে একটা জিনিস নিশ্চয়ই আপনারা ফলো করেছেন যে সাইজ অফ দি ক্যানভাস একই রকম সাইজ, হয় কেউ লম্বাটে এঁকেছে, কেউ ল্যান্ডস্কেপে এঁকেছে। এই ল্যান্ডস্কেপ এবং ভার্টিক্যাল আকারটা যার যার চয়েস, কিন্তু সাইজটা এটা দেওয়ার পিছনে নামের সাথে একটা মিল আছে, প্যানোরামা, লাইফ অ্যাজ আ প্যানোরামা। মানুষের জীবনটা তো আসলে বিভিন্নভাবে ছড়িয়ে থাকে, বিচ্ছিন্ন একটা ব্যাপার। তো এই বিচ্ছিন্ন ব্যাপারটাকে ফুটিয়ে তোলার সাথে নামের এবং ছবির সাইজটাকে একটা লিঙ্ক করা হয়েছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে এবং ইতিহাস ঐতিহ্যের সাথে থাকতে থাকুন বাংলা ভিশনের সাথে। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আজকের মতন বিদায়।